हमने बनुआ है कि आदिवासी मुंडा है कि हम गोपाल मुंडा है कि हमार घर कालीचा रामनगर थाना। সরকারের পরিকল্পনা অনুযায়ী হয়তো নাগরিক সুবিধা আছে, কিন্তু আসল অধিকার থেকেই আমরা এখনো বঞ্চিত। আমরা একসময় আমাদের পূর্বপুরুষেরা জঙ্গল কেটে বাসের স্থাপন করেছে, ফসল ফলানোর জায়গা তৈরি করেছে। তো এখন প্রায় সব আদিবাসী মুন্ডারা ভূমিহীন। বাংলাদেশের আইনে যে আসলেই আদিবাসীদের জায়গা বেচতে গেলে কোর্টের পারমিশন লাগবে, যে আমার জমি আমি বিক্রি করব, কিন্তু আমার আবার পারমিশন নেওয়ার জন্য এতে যাওয়া লাগবে। রঙে রঙে মিয়া রঙে উদিয়াই রে মারো আকের গুরুক তামু। বর্ষার সময় তো অনেক কষ্ট, যে একটা বাচ্চা বাড়ি থেকে বেরিয়ে যায়, তো আসলেই ভাবাই যায় না যে এত দূরের রাস্তা তাদেরকে পাঠানো হবে। ছোট বাচ্চারাও এই যে 3 কিলোমিটার যে রাস্তা এখনো পর্যন্ত সেই রাস্তা অতিক্রম করে তারা প্রাইমারিতে যায়। সরকারি বা প্রশাসনদেরকে আমরা দাওয়াত করছি যে আমাদের আজকে আন্তর্জাতিক আদিবাসী দিবস। কর্মকর্তারা বললেন যে আমরা যেতে পারবো না। আমরা পরে জানার চেষ্টা করলাম, তা বললো যে আসলে আদিবাসী শব্দটা রাখলেই আমরা যোগ দিতে পারবো। বলতে হবে ক্ষুদ্র নৃগোষ্ঠী, নৃতান্ত্রিক জনগোষ্ঠী। আদিবাসী বলে কোনো জাতিকে যদি স্বীকৃতি দেওয়া হয়, তাহলে আন্তর্জাতিকভাবে এদের একটা জবাবদিহি করা লাগে। ক্ষুদ্র নৃগোষ্ঠী হয়ে থাকার অর্থটা হলো আমি আদিবাসী ক্ষুদ্র নৃগোষ্ঠী, সরকারি সুযোগ সুবিধা আমার সব আছে, কিন্তু এই দেশের বাইরে আমাদের অধিকারের কথাটা আমরা কাউকে বলতে পারবো না। আর 2015 সাল থেকে আমাদের কিন্তু ভাগ করে দিয়েছে। চিকিৎসা সেবা আমাদের খুব ভালো নেই, কারণ 4 কিলোমিটার রাস্তা, কমিউনিটি ক্লিনিক, আর যদি অসুস্থ মা থাকে তাহলে তো তাদের যেতে হবে প্রায় 17 কিলো। আদিবাসী আমরা কেন দাবি করি? আমরা আদিবাসী মুন্ডা সম্প্রদায়, আমাদের একটা আলাদা ভাষা আছে। আমরা খাদ্য বস্ত্রের উপরে আমাদেরও কিছু ভাগাভাগ আছে প্রথম থেকে। প্রত্যেকটা অনুষ্ঠানে আমাদের, যেমন বাড়িতে একটা মেহমান আসলে আমরা হাড়িয়া খাই। হাড়িয়াটা হচ্ছে মেহমানের আপ্যায়নের ক্ষেত্রে আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে এটা থাকতে হবে। এটা আমাদের পূর্বপুরুষ থেকে চলে আসছে। রঙে রঙে মিয়া রঙে উদিয়াই রে মারো আকের গুরুক তামু। কেকেরে খিয়াব রে মারো আকে গুরুক তামু। কেকেরে খিয়া